আসসালামু আলাইকুম। প্রায় 10 গিরার মতো কাপড় দিয়ে আজকে এই সুন্দর বেবি ড্রেসটি তৈরি করে দেখাবো। 1.5 থেকে 2 বছরের বাচ্চার জন্য অনেক বেশি ঘের হবে এই নিয়মে যদি আপনারা কাটিং এবং সেলাই করেন। তো ভিডিওটি পুরোপুরি দেখবেন আমি কিভাবে কাটিং এবং সেলাই করি। প্রথমে কাপড়টিকে 2টি ভাঁজে ভাঁজ করে নেওয়ার পর কাপড়টিকে কোনাকুনিভাবে আরেকটি ভাঁজ দিব। এইভাবে ভাঁজ করে যদি আমি ফ্রকটি কাটিং করি তাহলে অনেক বেশি ঘের হবে। তো এই কোনাকুনি ভাঁজ দেওয়ার পর প্রায় 3 থেকে 4 ইঞ্চি নিচে আমি গলার শেপ দিব এবং আরমোলের শেপটি দিয়ে দেব। তো আমি কিভাবে কোন জায়গা থেকে দিচ্ছি একটু খেয়াল করে দেখবেন। যারা সেলাই কাজে নতুন তারা একবার দেখলেই শিখতে পারবেন। তো আমি গলা এখানে 1.5 ইঞ্চি নিয়েছি, গলার লম্বা নিয়েছি 3.5 ইঞ্চি। তো গলাটা আমি কোন জায়গা থেকে নিচ্ছি একটু খেয়াল করে দেখবেন। আর এখানে আমি শোল্ডার 2.5 ইঞ্চি নিয়ে তারপর আরমোলের শেপ দিয়েছি 4 ইঞ্চি, তারপর এভাবে শেপ দিয়ে নেব। এখন আমি শোল্ডার থেকে লম্বা যতটুকু লাগবে অতটুকু নিয়ে নেব। তো আমার এখানে লম্বা প্রায় 11 ইঞ্চির মতো আছে। এই কোণা থেকে ধরে রাউন্ড শেপ করে প্রায় 11 ইঞ্চির মতো করে নিয়ে নেব। তো আমি নিচে আরও এক স্টেপ কুচি ব্যবহার করব, তার জন্য আমি একটু শর্ট করে কাটিং করতেছি। আপনারা চাইলে কুচি না ব্যবহার করলে একেবারে লং করে কাটিং করে নেবেন। তো এখন আমি কাটিং করতেছি। কাটিং করা শেষ হলে কুচির পাটটি কিভাবে কাটিং করি খেয়াল করে দেখবেন। এই যে দেখুন কাটিং করা শেষ, অনেক বেশি ঘের হয়েছে। তো এইভাবে কোনাকুনি করে কাটিং করলে অনেক বেশি ঘের হয় ফ্রকে। আর এই যে নিচে দেখুন এই কাপড়টা দিয়ে আমি কুচি ব্যবহার করব। তো আমি এখানে অনেক বড় একটি কাপড় নিয়ে নিয়েছি কুচি ব্যবহার করার জন্য। তো আপনারা আপনাদের কুচি কতটুকু দিবেন তা অনুযায়ী কাপড়টি নিয়ে নেবেন। এখন আমি সেলাই করব। তো আমি এখানে লেস ব্যবহার করব। তো তার জন্য এখানে এই যে এই লেসটি নিয়ে নিয়েছি। আর এই লেসটি এইভাবে ধরে এই যে কাপড় নিচে এইভাবে ভেঙে তারপরে সেলাই করে দেব। জামার গলাটি আমি আগে সেলাই করে নিয়ে নিয়েছি, আপনারা সেলাই করে নিয়ে নেবেন। তো আমি এই যে এইভাবে ভেঙে সেলাই করে নিচ্ছি। তো পুরোটা এইভাবে সেলাই করার পর কুচি সেলাই করব। এখন আমি কুচিটি করে নিচ্ছি। তো আমি একেবারে পাতলা পাতলা করে কুচিগুলো করব, কাপড় যেহেতু কম তার জন্য। তো এই যে কুচি করা শেষ। এখন আমি কুচির কাপড়টি উল্টা সাইডে করে রেখে তারপরে লেসের উপর এইভাবে রেখে তারপরে সেলাই করে দেব পুরোটা। এই যে দেখুন সেলাই করা শেষ। এখন আমি শোল্ডার জয়েন করব, তারপরে সাইডে সেলাই করলেই কিন্তু আমার ফ্রকটি রেডি হয়ে যাবে। এই যে এতটুকু কাপড়ে বাচ্চাদের এত সুন্দর ঘেরওয়ালা ফ্রক এইভাবে তৈরি করলে অনেক বেশি সুন্দর হয়। তো যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা এখনও ফেসবুক থেকে ফলো দিয়ে রাখেন নাই তারা অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন। তো আমি এখন আরমোলের এই যে আরমোলের শেপটি মুড়িয়ে সেলাই করে নিচ্ছি, তারপর আমি সাইড জয়েন করে নেব। এই যে এইভাবে সাইডটি জয়েন করে নেব। জয়েন করা হয়ে গেলেই কিন্তু আমার ফ্রকটি রেডি হয়ে যাবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।